হচ্ছে আমাদের দেশের মানুষের অধিকার যেটা প্রথমে করতে হবে গণতন্ত্র। গণতন্ত্র শিখলে গভর্নেন্স ঠিক থাকে, গভর্নেন্স ঠিক থাকলে তার কাছে আমরা অধিকার চাইবো বা আমাদের অধিকার যেটা আছে সেটা জানাতে পারবো। আর কথা বলা বাক স্বাধীনতা থাকাটা সবচেয়ে বড় অধিকার এখানে। যদি আমরা কেউ সেটা কথাই না বলতে পারি তাহলে হচ্ছে আমাদের অধিকারটা আমরা বুঝে নিতে পারবো না। এই জন্য বাক স্বাধীনতা হচ্ছে আমার সর্বপ্রথম রাখা উচিত ছিল। তো কথা বলার অধিকার। নিরাপদ খাদ্য, একটা মানুষ যদি ঝুঁকিপূর্ণ খাবার খায় সে অসুস্থ হয়ে যাবে। আর এই নিরাপদ খাদ্যটা সরকারকেই নিশ্চিত করতে হবে। আমরা কী রকম খাবার খাইলে আমাদের সুস্থ থাকবো সেগুলো হচ্ছে গণসচেতনতা তৈরি, এটা হচ্ছে তার সাথে সমগ্র। ওনারা আমাদেরকে সচেতনতা করে দিবে যে আপনারা এটা করেন না, এটা করেন, এটা করলে আপনাদের এটা উপকার হবে, এটা করলে আপনার খারাপ হবে। এবং নিরাপদ খাদ্যের মধ্যে সবচেয়ে বড় ভেজাল হচ্ছে আমাদের ফরমালিন। এটা সরকারকে নির্ধারণ করতে হবে, মানুষ কিন্তু ই করতে পারবে না। যদি সরকার হাটলাইনে যায় তাহলে আমরা নিরাপদ খাবার পাবো। শুধু খাবার না, অনেক কিছু আছে। তারপর হচ্ছে সুস্বাস্থ্য। প্রত্যেকটা নাগরিকের সুস্বাস্থ্য সরকার এটা করতে হবে, নিশ্চিত করতে হবে। আমরা জেনে ফেলছি, আমরা জানতে চাচ্ছি যে এই হিউম্যান রাইট, আমি কথা তো এখানেই আসতেছে রাইট ভাই, যে আমার অধিকারগুলো যখন আমি আর কি সঠিকভাবে জানতে পারবো তখনই তো আমার হচ্ছিল যে সচেতনতা বাড়বে। সচেতনতার মধ্যে দিয়ে আমরা হচ্ছিল সুশাসনটাকে নিশ্চিত করতে পারবো যে আমি আদৌ থেকে আমি সুশাসনটা পাচ্ছি। সুশাসনটা যদি আমি নিশ্চিত করতে পারি তখনই আমি বলতে পারবো যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। যদি আমার অধিকারগুলো কি এটা যদি না জানি তাহলে আমি আমার মানে সকল প্রথমেই আমাকে ছিল যে ভাই যেটা আর কি খুব সুন্দর করে বলেছিলেন যে আমার এই অধিকারগুলো সম্পর্কে আমাকে জানতে হবে এবং আমারও কিছু কাজ আছে। সেই অধিকার আমি যেভাবে জানবো এখন যদি আসি, অধিকার জানলেই আমি সচেতন হব, সচেতনতার মধ্যে দিয়ে আমি সুশাসনটাকে প্রতিষ্ঠা করবো, সুশাসনটা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমি আমার গণতন্ত্রকে এস্টাবলিশ করবো, একই রকম প্রতিষ্ঠাই করবো, একটার সাথে একজনের সম্পর্কিত। এবং অধিকার সম্পর্কে জানলাম, কর্তব্য সম্পর্কে